This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে দূরে রাখতে নানা কৌশলের আশ্রয় নিতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও এবং শাহবাগ অবরোধ করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণার দাবি করেছে, আর এই দাবি মেনে নিয়েছে সরকার। গত 12 মে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচন কমিশন 13 মে স্থগিত করেছে আওয়ামী লীগের নিবন্ধন। এই অবস্থায় সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিলেও আওয়ামী লীগ তাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এতে ক্ষান্ত হয়নি অন্তর্বর্তীকালীন সরকার। মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় চার্জশিট হলে সেই মামলার আসামিরা নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবেন। জাতীয় ঐকমত্য কমিশন এমন প্রস্তাবের খসড়া তৈরি করেছে। এতে সম্মতি দিয়েছে সরকারি দলখ্যাত জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রসঙ্গত, সংবিধানের 66-র এক ধারায় বলা হয়েছে, নির্বাচনে অযোগ্য হবেন যদি কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া ন্যূনতম 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তিলাভের পর 5 বৎসর কাল অতিবাহিত না হইয়া থাকে, তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এবার ঐকমত্য কমিশন আইন করতে যাচ্ছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের কারো বিরুদ্ধে যদি মামলার চার্জশিট হয়ে যায় তাহলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যদিও সাধারণ নিয়ম হচ্ছে একটা লোকের বিরুদ্ধে চার্জশিট দিলেই অযোগ্য হবে না, দোষী সাব্যস্ত হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই প্রসঙ্গে বলেন, মানবতাবিরোধী অপরাধ তো ভিন্ন মাত্রার অপরাধ, এটা সাধারণ অপরাধ নয়। এটার জন্য একটা সুনির্দিষ্ট সময়কে ধরে মানবতাবিরোধী অপরাধে জড়িত মর্মে চার্জশিট হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। তিনি বলেন, ঐকমত্য কমিশনে আমরা প্রস্তাব করেছিলাম যে দোষী সাব্যস্ত হলেই কেবল নির্বাচনে অযোগ্য হিসেবে গণ্য হবেন, তবে আমরা মানবতাবিরোধী অপরাধের যে আইন সেটা অন্তর্ভুক্ত করতে বলেছিলাম। কিন্তু ঐকমত্য কমিশন বলেছেন এটা করলে লম্বা সময় লাগবে, তখন ট্রাইব্যুনালের রায় হবে, সেটার বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে, সব মিলিয়ে দীর্ঘ সময়। সেজন্যই আমরা তাদের মতে একমত হয়েছি। অন্তর্বর্তী সরকারের সময়কাল সম্পর্কে তাহের বলেন, একটা সরকার থেকে আরেকটা সরকারের মাঝে মিনিমাম সময় থাকবে। অন্তর্বর্তী সরকারের অনেক লম্বা সময় থাকার সুযোগ নেই, কিন্তু যেহেতু বিশেষ পরিস্থিতিতে আসা এই সরকারের কাছে সংস্কারের বিষয় আসছে, সংস্কারের জন্যই আমরা মিনিমাম সময়টা দিতে চাই। এরপর শিগগিরই নির্বাচন দিতে হবে, নির্বাচনটাই বেটার সলিউশন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে 1 মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে হত্যার ঘটনাকে গণহত্যা বলছে বর্তমান সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও একই দাবি করে বিচার দ্রুত সম্পন্ন করার জন্য জোর দিয়ে আসছে। গণহত্যা ও গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক কয়েকজন মন্ত্রী, এমপি, পুলিশের সাবেক আইজি সহ কয়েকজন সদস্যের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে শতাধিক আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে সংসদে ক্ষমতাসীন দল এককভাবে সংসদকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আনতে পারবে না সংবিধানের বিভিন্ন সংশোধনী। ফলে যে কোনো কৌশলে আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রাখার মাস্টার প্ল্যান এখন থেকে শুরু হয়েছে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার